আর হুমায়ুন কবির বলছেন শুভেন্দু অধিকারী বলেছিল দিল্লি নিয়ে যাবে, বাংলার ইলেকশন হেডের সঙ্গে দেখা করবে, পিএমওর সঙ্গে আমাকে নিয়ে কথা বলেছিলেন মোহন যাদব। পুরো বিষয়টি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানতেন। পিএমও থেকেই বলা ওদের হয়েছিল আমার সঙ্গে সম্পর্ক রাখতে। दिल्ली मध्य प्रदेश भवने आमाय डाकाओ हয়েছিল। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है और वो हिमंत विश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला नई दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। এই ভিডিওকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস এবং এই অভিযোগ করছে যে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের যে আবেগ, সেই আবেগকে পর্যন্ত ব্যবহার করেছেন হুমায়ুন কবির। বিরাট অঙ্কের ডিল হয়েছে বিজেপির সঙ্গে। গোটা বিষয়ের তদন্ত হওয়া দরকার, ইডির তদন্ত দাবি করেছে তৃণমূল কংগ্রেস এবং হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হোক দাবি করেছে তৃণমূল। হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে। হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে এবং যেহেতু এখানে টাকার কথা আছে সেক্ষেত্রে সমস্ত রকম তদন্ত হবে। এবং ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি তদন্ত সম্ভব তদন্ত এজেন্সির আওতায় পড়ে প্রত্যেককে এই ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। কারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে, ভোট ভাগের চেষ্টা করছে, টাকা দিচ্ছে এবং পিএমওর কোন কোন অফিসার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার দিকে নজর রাখবো। ডানলপ থেকে স্মৃতির মোড় পর্যন্ত মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্মৃতির মোড়ে গিয়ে মিছিল শেষ হবে। মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বরানগরের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই এইখানে আমরা দেখছি 4:04 নাগাদ ডানলপ মোড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরানগরের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি পদযাত্রা করছেন এবং তিনি পায়ে পায়ে হাঁটছেন। প্রায় 4:04 থেকে এখন হয়ে গেল 4:35 এবং এই পুরোটাই তিনি পায়ে হেঁটে আসছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলার চেষ্টা করছেন। বিভিন্ন সময় তারা যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছে এবং তিনি পাশাপাশি তাদেরকে যে অভিনন্দন জানিয়ে যে হাত নাড়ছেন। এবং এই জায়গায় দেখা যাচ্ছে রাস্তার দুপাশে কর্মী সমর্থক এবং অনুরাগীদের প্রবল ভিড়। এই যে পুরো রাস্তায় এই মুহূর্তে আমরা রয়েছি বিটি রোডের ওপর ঘোষপাড়া অঞ্চলে। বরানগর থানা পার হয়ে এখন ক্রমশ স্মৃতি মোড়ের দিকে এগিয়ে চলেছে এবং এই পুরো রাস্তাটাই আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে একটা ফ্ল্যাঙ্ক ধরে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে যাচ্ছেন। এই যে হেঁটে যাওয়া পুরো আধ ঘন্টার ওপর সময় হয়ে গেল, এই পুরো পথটাই তিনি হাঁটছেন। এবং দেখতে পাচ্ছ যে দৃশ্য, আমার সহকর্মী ভগবান শাহ ক্যামেরায় সেই দৃশ্য দেখতে পাচ্ছ। রাস্তার দুধারে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং এই উচ্ছ্বাস সামলাতে এখানে পুলিশ নিরাপত্তা কর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ হাত নেড়ে রাস্তার দুধারে কর্মী সমর্থক সকলের উদ্দেশ্যে তিনি অভিবাদন দিচ্ছেন এবং এই দৃশ্য শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাস্তার দুধারে যে তিনি প্রত্যেক কর্মী সমর্থকের উদ্দেশ্যে হাত নাড়ার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যে কর্মীদের যে বেগ পেতে হচ্ছে তাদের উচ্ছ্বাস সামাল দিতে পুলিশ প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই রাস্তার দুধারে তারা মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর খুব কাছাকাছি চলে আসছেন, এরকম পরিস্থিতি হচ্ছে। দেখতে পাচ্ছ দৃশ্য, কেউ কেউ ব্যালকনি থেকেও
উকি মারছেন, কারণ মুখ্যমন্ত্রী এই যে দীর্ঘ রাস্তা যেটা ডানলপ মোড় থেকে স্মৃতি মোড় অবধি এই পুরো রাস্তাটা হাঁটছেন এবং বলতে গেলাম যেমন প্রায় আধ ঘন্টার ওপর সময় হয়ে গেল, প্রায় 40 মিনিটের ওপর সময় তিনি এই পুরো রাস্তাটা হাঁটছেন এবং রাস্তার দুধার থেকে মাঝে মাঝে কর্মী সমর্থকরাও পুষ্পবৃষ্টি করছেন। আর অন্যদিকে তার সঙ্গে রয়েছে এখানকার তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুরুতে আমরা দেখেছিলাম এখানকার এই অঞ্চলের যে সাংসদ সৌগত রায় তিনিও ছিলেন, তবে এই মুহূর্তে তিনি কিছুটা আগে এগিয়ে গিয়েছেন, তিনি হাঁটছেন না তার শারীরিক অসুস্থতার জন্য। আর অন্যদিকে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস সেটা দেখতে পাচ্ছ রাস্তার দুধারে। মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং এগিয়ে চলেছেন। এই মুহূর্তে আমরা আবার দেখছি এই পদযাত্রা করতে করতে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছেন, কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং অনেকেই উৎসাহে তার কাছে আসছেন, তাকে তাদের যে বক্তব্য, উৎসাহ, তাদের যে অনুরাগ, তাদের যে চাওয়া পাওয়া সেই বিষয়গুলো বলছেন এবং মুখ্যমন্ত্রী কাউকেই নিরাশ করছেন না। দেখতে পাচ্ছ আমার সহকর্মী ভগবান সাহার ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়ছে, ঘোষপাড়া পার হতেই কর্মী সমর্থকরা, উৎসাহী কর্মী সমর্থকরা যারা রাস্তার দুধারে অপেক্ষা করছিলেন, তাদের অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন এবং সেই কথা বলার জন্যই মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এবং এই দৃশ্য এই প্রথমবার নয়, আবার তিনি হাঁটতে শুরু করেছেন। দেখতে পাচ্ছ কর্মী সমর্থকদের যে প্রশ্ন, তাদের যে কথা বলার ইচ্ছা, তাদের যে উৎসাহ, সেই উৎসাহ যাতে কোনোভাবে তারা কেউ নিরাশ না হন, তাদেরকে নিরাশ করছেন না মুখ্যমন্ত্রী। এবং আমরা দেখতে পাচ্ছি আবার তিনি হাঁটা শুরু করেছেন। এই রকমভাবে বারে বারে তিনি বিভিন্ন জায়গায় কর্মী সমর্থক যারা উৎসাহ দেখাচ্ছিলেন, যারা রাস্তার দুধারে যে ব্যারিকেড করার চেষ্টা করেছে পুলিশের পক্ষ থেকে দড়ি দিয়ে, সেইটা ভেঙে তারা এগিয়ে আসছেন এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন। দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী আবার হাত মেরে এগিয়ে আসছেন এবং তার যে উৎসাহ, তার যে এই দীর্ঘ পথ যে তিনি হাঁটছেন, দেখতে পাচ্ছ ডানলপ মোড় থেকে হেঁটে হেঁটে যে স্মৃতি মোড়ের দিকে যাচ্ছেন, ঘোষপাড়া পার হয়ে গিয়েছেন এখন, সেখানে এই রাস্তায় আমরা দেখলাম দৃশ্যটা। এরকম ঘটনা বারবার হচ্ছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন বহু কর্মী সমর্থক এবং তাদেরকে নিরাশ করছেন না মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছ একদিকে নিরাপত্তায় যারা রয়েছেন তাদের উদ্বেগ আছে, অন্যদিকে অনুরাগীদের উচ্ছ্বাস এবং এই সময় এই উচ্ছ্বাস রীতিমতো রাস্তার দুধারে যে উচ্ছ্বাস রয়েছে, প্রশাসনকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। আবার তিনি এগিয়ে চলেছেন এবং এই মুহূর্তে রাস্তায় ভিটি রোড ধরে এগিয়ে আসছেন এবং ঘোষপাড়া পার হয়ে গিয়ে ক্রমশ স্মৃতি মোড়ের দিকে এগিয়ে চলেছেন। প্রায় 45 মিনিটও তিনি পুরো এই পথ এখন অবধি পায়ে হেঁটে যাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছে বরানগরের তৃণমূলের যে প্রার্থী, তৃণমূল মনোনীত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছ তার বাঁ দিকে কর্মী সমর্থকদের যেমন উচ্ছ্বাস রয়েছে, ডান দিকেও রয়েছে এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রত্যেকের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের প্রত্যেকের যে উৎসাহ। তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ স্মৃতির ঘোষপাড়া এই মুহূর্তে মিছিল ক্রস করেছে ক্রমশ স্মৃতির মোড়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে এগিয়ে যাচ্ছেন, দুধারে কর্মী সমর্থকও রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।